চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে দুটো রান্না শেয়ার করব। এটা আমি প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একটু ভেজে নিচ্ছি। দেখো কি রান্না করব। বাড়িতে একজন অতিথি এসছে, টাইম দিয়েছে আধা ঘন্টা, বলেছে আমি আধা ঘন্টার বেশি থাকতে পারবো না। আমি বলছি ঠিক আছে, তাতেই আমি করব। এইবার আমি শুরু করে দিলাম চটজলদি রান্না করা। চিংড়ি মাছ কটা ভেজে নিলাম, ওদিকে পাঁচ তরকারি কেটে নিয়েছি। এই পাঁচ তরকারিটা এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম আমি, জিরে আর হলো কালো জিরে এই দিয়েছি, দিয়ে সবজিগুলো সব ঢেলে দিলাম। এ সুন্দর করে নাড়াচাড়া করব। আমি কিন্তু এতে কোনো বাটনা দেব না। তোমরা দেখো কত সুন্দর হবে রান্নাটা। আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণটা কম দেব, কারণ সবজি দিয়ে ঝিঙে পটলে জল বেরোবে তো, তাই একটু কম দিলাম লবণের হাতটা, তোমরা বুঝে দেবে। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ সবজির একটা জলসা ভাব। আর এর সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছ আমি বেশি ভাজিনি, সেটাও তোমরা নিশ্চয়ই ফলো করেছো। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার এদিকে ট্যাংরা মাছ রান্না করব। বললাম আর একটা জিনিস, ট্যাংরা মাছের একটা তোমাদের কৌশল শিখিয়ে দিচ্ছি। যে মাছগুলোতে আঁশ থাকবে না, সে মাছগুলোতে বিজলা ভাব থাকে। তোমরা একটু আটা দিয়ে দেবে, আটা দিয়ে চটকিয়ে ধোবে, এরকম চকচক করবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এবার লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি। এটাকে আবার কিভাবে কৌশলে তাড়াতাড়ি করব সেইটাও তোমাদের আজকে দেখাবো। এদিকে আমাদের রান্নাটা কিন্তু হয়ে এসছে, দেখাই যাচ্ছে। একটু জল ভাব আছে, তার জন্য আমি এখানে অল্প একটু আটা ব্যবহার করছি। ব্যাস, রান্নাটা বেশ সুন্দর হয়ে গেল। এখন আমি সামান্য পরিমাণে একটু ঘি দেবো। দেখো, যারা ডায়েট করো তাদের জন্য এই রান্নাটা ভালো, যারা ডায়েট করো না তাদের জন্য ভালো। এই রান্নাটা কিন্তু কারো কোনো ক্ষতি হবে না, সবাই খেতে পারবে। আমার সোনা ডায়েট করে, সোনার কোনো অসুবিধা নেই, যারা এসছে তারাও খাবে। উভয়ের জন্য আমি এই রান্নাটা করছি। ঢেলে দিলাম, হয়ে গেল আমার পাঁচ তরকারি চিংড়ি মাছ দিয়ে। এবার চলো আর একটা রান্নাতে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে ট্যাংরা মাছ তো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন চটজলদি কী করে ট্যাংরা মাছটা করতে হবে সেটা তো তোমাদের দেখাতে হবে। তা চলো আমরা তাড়াতাড়ি করে দেখে নিই কী করে চটজলদি করা যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। ব্যাস হয়ে গেল। আর ওদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, দেখিয়ে দিয়েছিলাম আটা দিয়ে চটকে ধুয়েছি, যার জন্য নাল বিজলে ভাবটা একদম পরিষ্কার হয়ে গেছে। তোমরা এইভাবে করে দেখো, আমার কথা শুনে দেখবে খুব সুন্দর, টাইমও লাগবে না ধুতে। আর এমনি ধুলে তো তুমি যতই লবণ দিয়ে চটকাও বিজলা ভাব যায় না। শিঙি মাছ বলো, কই মাছ বলো, ট্যাংরা মাছ বলো, সব একই অবস্থা। এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু ভুল হয়ে গেল বন্ধুরা, আমার উচিত ছিল, ওই দেখো ফুটছে, দেখেছো? আমার উচিত ছিল মাছে একটু তেল মাখিয়ে দেওয়া, তাহলে এত ফুটতো না। কিন্তু কী আর করবো, ব্যস্ত এত হয়ে গেছি। অতিথি আমাকে টাইম দিয়েছে মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে সে চলে যাবে, তাই তো আমিও তাড়াতাড়ি করছি। মাছ ভাজা হয়ে গেল, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। রান্নাটা লক্ষ্য করো যে কি তাড়াতাড়ি করছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেখো আমি কিন্তু এক ফোঁটাও নাড়াবো না, কি করব সেইটা শুধু লক্ষ্য করো। দিয়ে দিলাম একটু সামান্য লবণ। এইভাবে তোমরা করে দেখো। এইবার আমি একটু কিন্তু জল দিয়েছি, দেখেছো খুন্তি দিয়েছি, তার আগে দেইনি। এই জল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি আলু, পাতলা পাতলা করে কেটে রেখেছি, এই আলু দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজ আর জল একসঙ্গে কষা হবে। পেঁয়াজটা কিন্তু খবরদার তোমরা লাল করে ভাজবে না, মানে খুন্তি লাগাবে না এতে। এবার দিলাম আমি একটু জিরে আর ধনের গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। পরিমাণ বুঝে দেবে, তোমরা যে যেমন খাবে। তোমরা যদি শুকনো লঙ্কা না পছন্দ করো, এখানে কাঁচা লঙ্কা বেটে বা চিড়েও তোমরা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই।
ব্যাস, আমার কিন্তু জলটা টেনে এসছে, দেখতেই পাচ্ছ। তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেল। একটু হলুদ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো করে রেখেছি। ভেবেছিলাম দেব না। মাছগুলো ঢেলে দিলাম এখন। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা আমি অল্প দেব, কারণ বেশি ঝোল রাখবো না। আর আলু পাতলা পাতলা করে কাটা আছে, রান্নাটা আমার এক্ষুনি হয়ে যাবে। এবার আমি এটাকে, দেখো কত সুন্দর রং হয়েছে, দেখতে পাচ্ছ। একটু লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। এখন আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি একটু পরেই। কেউ কোথাও যেও না, দেখো রান্নাটা কত সুন্দর হতে চলেছে। দেখো কি সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে একদম। এত সুন্দর স্মেল এসছে বন্ধুরা, কি বলবো, সত্যি কথা। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, তারপরে জানিও আমাকে এরকম মাছের ঝোল তোমরা কেউ খেয়েছো কি না। তা যাই হোক, দুটো রান্না তোমাদের আজকে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা কমেন্টস করো, খারাপ লাগলেও কমেন্টস করো। আর হ্যাঁ, তোমরা কমেন্টস করলে আমার উৎসাহটা বাড়ে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, আমার সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো